নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এপিসোডে শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ জন্মাষ্টমী সম্পর্কে আলোচনা করব। তার মূল উদ্দেশ্য আশা করি এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদের বলতে চাই, আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জন্মাষ্টমী কেন পালিত হয়? জন্মাষ্টমী, যা শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উপলক্ষে সারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই উৎসব পালিত হয়। জন্মাষ্টমী পালনের মূল কারণ হল শ্রীকৃষ্ণের আবির্ভাবকে স্মরণ করা এবং তার জীবন ও উপদেশ থেকে অনুপ্রেরণা নেওয়া। এই উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান, ভক্তি, উপবাস এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিবেদনের মাধ্যমে উদযাপিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কংসের অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হয়েছিল। পুরাণের মতে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টম তিথিতে মধ্যরাতে মথুরায় এক কারাগারে জন্ম হয়েছিল। কংস, যিনি ছিলেন কৃষ্ণের মামা, কৃষ্ণের জীবন নাশের জন্যই সংকল্পবদ্ধ ছিলেন, কারণ তাকে জানানো হয়েছিল যে কৃষ্ণেই তাকে ধ্বংস করবে। কৃষ্ণ জন্মের পর তার বাবা বসুদেব তাকে কংসর হাত থেকে রক্ষা করার জন্য গোপনে বৃন্দাবনে নিয়ে যান, যেখানে কৃষ্ণ যশোদা এবং নন্দের কাছে মানুষ হন। জন্মাষ্টমী হলো সেই ঐশ্বরিক মুহূর্তের উদযাপন যখন পৃথিবী শ্রীকৃষ্ণের আবির্ভাব আলোকিত হয়েছিল। জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস পালন করেন এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করেন। মন্দির এবং ঘরবাড়িতে শ্রীকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হয় এবং তাকে ফল, ফুল, মিষ্টান্ন এবং অন্যান্য পবিত্র উপহার প্রদান করা হয়। বিশেষত মধ্যরাতে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তখন তার জন্মের মুহূর্তটি বিশেষভাবে উদযাপন করা হয়। ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী, তার লীলা এবং তার শিক্ষা নিয়ে আলোচনা করেন। জন্মাষ্টমীর দিনে অনেক স্থানে কৃষ্ণের জীবনের ওপর ভিত্তি করে নাটক ও গীতি পরিবেশন করা হয়। এটি ভক্তদের মধ্যে কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জাগ্রত করে। জন্মাষ্টমী শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্ম উদযাপনের একটি দিন নয়, এটি তার উপদেশ ও জীবনের শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করার দিন। শ্রীকৃষ্ণের জীবনের মূল শিক্ষা হল ধর্মের পথে চলা, সত্য এবং ন্যায়ের প্রতি অবিচল থাকা। শ্রীমদ্ ভগবতে তার উপদেশ মানব জাতির মধ্যে এক অমূল্য দিশা প্রদান করে, যা জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। জন্মাষ্টমী পালনের মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের জন্ম এবং তার মহৎ জীবনকে স্মরণ করা। এর উৎসব ধর্মীয় বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার এক মেলবন্ধন, যা ভক্তদের মধ্যে আনন্দ ও শক্তির বার্তা বয়ে আনে। শ্রীকৃষ্ণের জীবন ও উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম ও সত্যের পথেই প্রকৃত মুক্তি এবং সাফল্য লাভ করা যায়। তবে বন্ধুরা, আজকের এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন
রাধে রাধে।